প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামের বেসিক কাজসমূহ। আপনি যদি এমএস এক্সেল প্রোগ্রামের বেসিক কাজসমূহ যদি শিখতে চান, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, অনেক সময় যারা এক্সেলের বেসিক জানে না, তারা বিভিন্ন সময় এক্সেলে বিভিন্ন হিসাব নিকাশ করার ক্ষেত্রে আটকে যায়। অর্থাৎ তারা অনেক কিছু বুঝতে পারে না যে কিভাবে কাজ করব। তো আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সেল দিয়ে বিভিন্ন রকম কাজ করতে চান, বিভিন্ন রকম হিসাব নিকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনার এক্সেলের বেসিক শিখতেই হবে। তো আপনি যদি এক্সেলের বেসিক শিখতে চান, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, চলুন কাজটি শুরু করি। তো এখন আমি ডেস্কটপ স্ক্রিনে চলে গেলাম। তো এখন সর্বপ্রথম আমি এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। তো ওপেন করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম এই যে বাম দিকের নিচের কর্নারে যে একটি সার্চ বক্স দেখতে পাবেন, এই সার্চ বক্সে আসবেন। তো সার্চ বক্সে যদি ক্লিক করেন, তাহলে এই উপরের দিকে দেখতে পাবেন যে বিভিন্ন সময় এক্সেল প্রোগ্রাম শো করবে। তো এখন আমার এই কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি শো করেছে। তো আপনাদের যদি না করে, তাহলে আপনারা এই জায়গা থেকে সার্চ করবেন, অর্থাৎ এক্সেল সার্চ দিবেন, EXCEL। EX লেখার সাথে সাথেই আপনার এক্সেল প্রোগ্রামটি শো হয়ে যাবে। এখন ডাবল ক্লিক করে আপনি প্রোগ্রামটিতে ঢুকতে পারবেন। এখন এই জায়গায় ক্লিক করব, অর্থাৎ এটিকে ক্লোজ করব। ক্লোজ করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। তারপর এক্সেলটি ওপেন হবে। এখন বাম দিকের নিচের কর্নারে আপনি যদি তাকান, তাহলে দেখতে পাবেন জুম ইন এবং জুম আউট দুটি অপশন। তো জুম ইন দ্বারা আমরা একটু জুম ইন করে নেব, জুম করে নেব, আমাদের জন্য ভালো হবে। তো এই দিকে লক্ষ্য করেন, এই যে একটি শীট রয়েছে, এই শীটের নাম হচ্ছে এক্সেল ওয়ার্কবুক, অর্থাৎ এক্সেল স্প্রেডশিট। এই শীটে আমরা সমস্ত হিসাব নিকাশ করে থাকি। তো আপনি যদি সমস্ত হিসাব নিকাশ করতে চান, তাহলে এই শীটেই করতেই হবে আপনাকে। তো প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেন, আপনাদেরকে কিছু বেসিক জিনিস এই জায়গায় দেখিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, এদিকে লক্ষ্য করেন, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে একটি সারি সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই সারিটির নাম হচ্ছে র। অর্থাৎ এই যে বাম থেকে ডান দিকে যে সারিটি গেছে, এই সারিটির নাম হচ্ছে র। এবং উপর থেকে নিচে যে সারিটি গেছে, সেই সারিটির নাম হচ্ছে কলাম। অর্থাৎ দুটি কলাম এবং দুটির রয়ের সমন্বয়ে গঠিত হয়েছে একটি সেল। অর্থাৎ একটি সেল বলতে একটি ঘর বোঝায়। তো এই যে একটি ঘর রয়েছে, এই ঘরটি হচ্ছে একটি সেল। তো আমরা সহজে সেল বলি। এবং প্রত্যেকটি ঘরের বা প্রত্যেকটি সেলের আলাদা নাম্বার রয়েছে। তো এই দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই এই সারিটি হচ্ছে এ, এই সারিটি হচ্ছে বি, এইভাবে ABCDEFG, এইভাবে সারিবদ্ধভাবে মোট কলাম রয়েছে, 16,384টি। তো এইভাবে ABCD থেকে শুরু করে একেবারে XFD পর্যন্ত। আপনি যদি একেবারে ডান সাইডে যেতে চান এই স্প্রেডশিটের, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো চাপবেন, অর্থাৎ কন্ট্রোল এবং রাইট অ্যারো একসাথে চাপলেই আপনি ডান দিকে যেতে পারবেন। তো এই যে XFD রয়েছে, এই XFD এর মান হচ্ছে 16,384। তো এইভাবে মোট কলাম রয়েছে 16,384টি কলাম। তো আবার আপনি এই এতে যাবেন, বাম দিকে যাবেন, সেক্ষেত্রে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং লেফট অ্যারো একসাথে চাপলেই বাম দিকে চলে যাবেন। এবং আপনি চাচ্ছেন যে একেবারে নিচের দিকে যাবেন, তো নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং একেবারে ডাউন অ্যারো চাপ দিলেই নিচের দিকে যেতে পারবেন। তো এই দিকে লক্ষ্য করেন, মোট র রয়েছে 10,48,576টি। তো এইভাবে অনেক র কলাম রয়েছে। আমরা এই স্প্রেডশিটে আমরা বিভিন্ন রকম হিসাব নিকাশ করব এবং আজকের বেসিক ক্লাসটি দেখব। তো এখন আমি সর্বপ্রথম 1 নাম্বার রোতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অ্যাবভ অ্যারো একসাথে চাপলেই সহজে যেতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এই যে একটি সেল রয়েছে, এই যে একটি ঘর রয়েছে, এই ঘরের আলাদা একটি নাম্বার রয়েছে। তো এই ঘরের নাম্বার কি? এই ঘরের নাম্বার হচ্ছে এই ঘরটি মূলত অবস্থান করেছে এই উপরের বি সিরিয়ালে এবং বাম দিকের 3 সিরিয়ালে, অর্থাৎ বি সারিতে এবং 3 সারিতে। তো এখন এই সেলটির নাম্বার হচ্ছে B3, অর্থাৎ এই জায়গায় দেখবেন B3,
নাম্বারটি উঠেছে। এই সেলের নাম্বার কত? এই সেলের নাম্বার হচ্ছে E5, অর্থাৎ এইদিকে E রয়েছে আর বাম দিকে 5 রয়েছে। এইভাবে প্রত্যেকটি ঘরের নাম অর্থাৎ প্রত্যেকটি ঘরের নাম্বার আপনার জানতে হবে, আপনার মনে রাখতে হবে, আপনার বুঝতে হবে। তো একটু বলেন এই ঘরটির নাম কি? এই ঘরটির নাম হচ্ছে এই ঘরটির নাম্বার হচ্ছে E4, অর্থাৎ এই ঘরটি E এবং 4 এর মধ্যবর্তী জায়গায় রয়েছে। তো এইভাবে প্রত্যেকটি সেলের নাম্বার রয়েছে। তো এখন যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে আপনার এই সেল নাম্বার প্রয়োজন হবে, অর্থাৎ এক্সেলে হিসাব নিকাশ করতে হলেই এই সেল নাম্বার দ্বারা হিসাব নিকাশ করতে হবে। তো চলুন কিছু হিসাব নিকাশ করি। তো এখন এই জায়গায় লিখলাম আমি 1000 এবং নিচে লিখলাম আমি 500। এই দুইটাকে আমি যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমি কিভাবে যোগ করব একটু লক্ষ্য করেন। তো এক্সেল হচ্ছে এমন একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনি যা নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী আপনাকে ফলাফল দিবে। তো আমি চাচ্ছি যোগফলের নির্দেশ দেব। সেক্ষেত্রে কিভাবে নির্দেশ দেব একটু ভালোভাবে লক্ষ্য করেন। বর্তমানে কম্পিউটার তার প্রত্যেকটি অপশনে অ্যাক্টিভ রয়েছে। আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে এই অপশন অনুযায়ী কাজ হবে। তো এখন চাচ্ছি যে আমি কম্পিউটারকে আমার এই সেলে, যে সেলে আমি যোগফলটি বাহির করব, এই সেলে অ্যাক্টিভ করব। সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার সাথে সাথেই আপনি দেখবেন এই এক্সেল প্রোগ্রামটি, কম্পিউটারটি সব ফাংশনগুলো মানে ক্লোজ করে রেখেছে, যাতে এই ফাংশনে আর কোনো কাজ করা যায় না। তো এই ইকুয়াল টুর মাধ্যমে এক্সেল প্রোগ্রামকে অর্থাৎ কম্পিউটারকে আপনার সাথে অ্যাক্টিভ করতে হবে। তো এখন অ্যাক্টিভ হয়েছে, আমি কি নির্দেশ দেব? আমার নির্দেশটি হচ্ছে এই দুইটির যোগফল, অর্থাৎ 1000 এবং 500 এর যোগফল। তো যোগফল কিভাবে বাহির করব? আমি সর্বপ্রথম এই 1000 এর সেল নাম্বার লিখবো এখানে। তো 1000 এর সেল নাম্বার কত? অর্থাৎ উপরের দিকে তাকালে সি তে রয়েছে এবং বাম দিকে তাকালে 3 তে রয়েছে, অর্থাৎ এই 1000 এর সেল নাম্বার হচ্ছে C3। অর্থাৎ এখন আমি যদি কিবোর্ড থেকে C3 লিখি তো সেক্ষেত্রে আমার এই 1000টি সিলেক্ট হবে। তো এখন কি করব? 1000 এর সাথে 500 যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে যোগ চিহ্ন দেব। অর্থাৎ প্রথমে এই 1000 এর সেল নাম্বার লিখব, তারপর যোগ চিহ্ন দেব, তারপর এই 500 এর সেল নাম্বার লিখব। 500 এর সেল নাম্বার কত? এই C4, অর্থাৎ এদিকে C তে রয়েছে, এদিকে 4 এ রয়েছে, অর্থাৎ C4। আমি কিবোর্ড থেকে C4 দিয়ে দিলাম। তো সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কিবোর্ড থেকে এন্টার চাপেন তাহলে যোগফলটি বাহির হয়ে আসবে। তো এইভাবে এক্সেলে মূলত হিসাব নিকাশ করা হয়। এখন এই জায়গায় আমি বিয়োগফল বাহির করব। তো এখানে লিখলাম 2000, নিচে লিখলাম 1500। তো এখন আমি নিচে এগুলার বিয়োগফল বাহির করব। তো বিয়োগফল বাহির করার ক্ষেত্রে একই সিস্টেম ভাবে প্রথমে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আপনার এই 2000 এর সেল নাম্বার দিতে হবে F। এই 2000 সেল নাম্বার কত? E3। তো আপনি যদি কিবোর্ড থেকে লিখেন E3 তাহলে হবে এই আগের যোগফলের মতো। না হয় আপনি এই জায়গায় ডাইরেক্ট ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার E3 টি এখানে এসে যাবে। এখন কি করব? এই 2000 থেকে 15000 মাইনাস করব, বিয়োগ করব। সেক্ষেত্রে বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমি এই 15000 এর সেল নাম্বার লিখবো, 1500 এর সেল নাম্বার লিখবো। এখন কিবোর্ড থেকে এন্টার চাপবো। অবশ্যই আমার বিয়োগফলটি এই জায়গায় বাহির হয়ে আসবে। এখন কি করব? এই জায়গায় আমি গুণফল বাহির করব। অর্থাৎ এখানে লিখলাম 100, নিচে লিখলাম 10। তো 100 কে 10 দ্বারা গুণ করব। তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে সর্বপ্রথম ইকুয়াল দিব এবং তারপর আমি এই 100 সেল নাম্বার, তারপর মাঝখানে গুণ চিহ্ন, অর্থাৎ এক্সেলের ক্ষেত্রে স্টার হচ্ছে গুণ। কিবোর্ড থেকে যদি আপনি স্টার চাপেন সেক্ষেত্রে আপনার গুণ হবে, অর্থাৎ গুণফল বাহির হবে। এখন G3 অর্থাৎ 100 এর সাথে আমি 10 গুণ করব, সেক্ষেত্রে 10 এর সেল নাম্বার, অর্থাৎ G3 ইন্টু G4। এইভাবে আপনি গুণফল বাহির করতে পারবেন, যে কোনো হিসাব করতে পারবেন। এখন এন্টার চাপলেই অবশ্যই আপনার গুণফলটি বাহির হয়ে আসবে। এখন এই জায়গায় আমি কি করব? ভাগফল বাহির করব। অর্থাৎ এখানে লিখলাম 1000। 1000 কে আমি 10 দ্বারা ভাগ করব। তো এই ভাগফলটি আমি এই জায়গায় বাহির করব। তো এই জায়গায় কিভাবে বাহির করব? প্রথমে ইকুয়াল দিব, তারপর 1000 এর সেল নাম্বার দিব, তারপর কিবোর্ড থেকে এই স্ল্যাশ চিহ্নটি দেব। এই স্ল্যাশ চিহ্নের মাধ্যমে আমাদের ভাগফল বাহির হয়। তো ভাগফল যদি বাহির করতে চাই তাহলে এই স্ল্যাশ চিহ্নটি আপনার দিতেই হবে, এই চিহ্নটি। এখন দিলাম, তারপর এই 1000 কে কি দ্বারা ভাগ করব? 100 দ্বারা। 100 এর সেল নাম্বার এই জায়গায় ক্লিক করলেই এসে যাবে।
এখন যদি কিবোর্ড থেকে এন্টার দেন তাহলে ভাগফলটি বাইর হয়ে আসবে। আপনার